হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি। আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের কোনো টিপসের ভিডিও না, এটা পুরাতন ফেলে দেয়া যেগুলো শপিং ব্যাগ আছে সেগুলো আমি কিভাবে কি তৈরি করছি কিছু আইডিয়া। তো ফেলে দিয়ে না দিয়ে আমরা যদি এই রকম আইডিয়া দিয়ে বাড়ির কিছু জিনিস তৈরি করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। চলে আসছি প্রথম আইডিয়া। আর দেখুন বন্ধুরা, আর এই জামা কাপড় ব্যাগ, একটা ব্যাগ নিয়ে নিয়েছি ছোট, খুব ছোট না আর একটু পাতলা ধরনের ব্যাগটা নিয়েছি। আর এখন আমি দেখুন ব্যাগটা খুব সুন্দর করে কিন্তু মানে ভাঁজ করে নিচ্ছি, উল্টো দিকটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। আর এটা কি করব আমি এখন, দেখুন দুদিকে কিন্তু দুটো খাপের মতো হয়ে গেছে কিছু জিনিসপত্র রাখার জন্য। আর এটা দেখুন আমি কি করছি, আর এটা আমাদের কাজে লাগবে। আমাদের বাড়িতে তো ব্যাংকের বই, আধার কার্ড, প্যান কার্ড বা এটিএম এগুলো থাকে, তো এগুলো কিন্তু আমাদের সব এক জায়গায় থাকে। আর যখনই আমাদের দরকার পড়ে তখন হাতের কাছে আমরা খুঁজে পাই না। আমরা যদি আলাদাভাবে আলাদা করে একটা ব্যাগের ভিতরে কিন্তু আমাদের দুটো খাপ হয়ে গেছে, আলাদা আলাদা করে আমাদের রাখার জন্য কিন্তু খুব ভালো একটা সুন্দর একটি জিনিস আমি তৈরি করে নিয়েছি। দেখুন এক একটা দিকে বড়টা রেখে বড়গুলো রেখে দিয়েছি, একদিকে ছোটোখাটো জিনিস যে কোনো বড় কাগজপত্র বলুন এইভাবে যদি আমরা আলমারির মধ্যে ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ঝুলিয়ে রাখাও হবে। আর যখন আমাদের এগুলো দরকার পড়বে তখনই কিন্তু আমাদের হাতের কাছে এটা পেয়ে যাবে। চলে আসছি পরের আইডিয়া। দেখুন আমি একটা একদম পাতলা, এগুলো কোনো অনলাইনে বা কোথাও শপিং করলে এগুলো দেয়, তো এই ব্যাগটা কী করছি দেখুন, আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি পুরোটা কাটবো না, দুদিকটা কেটে নিচ্ছি, কিন্তু পুরোটাভাবে আমি কাটবো না, একটু ফাঁক রেখে দিচ্ছি। দেখুন এইভাবে এতটুকুই ফাঁক তো রেখে আমি এদিকটা যে অংশটা কেটেছি সেই অংশটা আমি খুব ভালো করে এটা কেটে নেব। আর কেটে নিয়েছি কাঁচি দিয়ে। তো এটা কাটার পরে আমি এটা কি করব সেটাই দেখাবো। তো আমাদের বাড়িতে তো অনেকেই স্কুলে বা কলেজে যায়, অফিসেও যায়, তো ওই এরকম বোতলগুলো কিন্তু এসে রেখে দেয় যেখানে সেখানে পড়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখনই দরকার পড়বে তখন কিন্তু হাতের কাছে পায় না। এইভাবে যদি আমরা রেখে দিই অনেকগুলো কিন্তু বোতল আমাদের এর মধ্যে রেখে দিতে পারি। তো দেখুন খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা রেখে দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু অনেক কটাই বোতল থাকবে। চলে আসছি পরের আইডিয়া। দেখুন সেই একই রকমভাবে আরেকটা যদি আমরা কেটে নিই, তো নেওয়ার পর প্লাস্টিক একটা দিয়েছি, ওরকম প্লাস্টিক তো আমাদের বাড়িতে থাকে। আর একটা সেলো টেপ নিয়েছি, নিয়ে কিন্তু ব্যাগের মধ্যে খুব ভালো করে এঁটে দেবো সেলো টেপটা দিয়ে। দুদিকেই আমি সেলো টেপটা দিয়ে খুব সুন্দর করে এঁটে দিয়েছি দেখুন। দেওয়ার পর এই ব্যাগটা আমি উল্টিয়ে নেব। দেখতে একটু ভালো হওয়ার জন্য আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে আমি উল্টে নিলাম। খুব সুন্দর কিন্তু লাগছে। আর বাড়িতে কিন্তু আমাদের এরকমই কাপড় থাকে যেগুলো সবসময় আমাদের দরকার পড়ে না কোথাও যাওয়ার সময়। তো এগুলো যদি আমরা এই ব্যাগটার মধ্যে রেখে দিই তো খোঁজাখুঁজি তো করতেই হবে না। খুব সহজেই কিন্তু আমরা হাতের কাছে এটা পেয়ে যাবো আর দেখতেও পাবো খুব সুন্দর করে। যেহেতু এটা কাগজ দিয়ে প্লাস্টিক দিয়ে মারা, উপর থেকে দেখাই যাবে যে কোন কাপড়টা এটা আছে। এরকম করে কিন্তু আমরা বাইরেও রেখে দিতে পারি, আলমারিরও রেখে দিতে পারি, বা আলমারি কিন্তু আমাদের কোনো ক্রমে কিন্তু এইটা থাকার জন্য কিন্তু লাগবে না। এটা যেখানে সেখানে আমরা ঝুলিয়ে রেখে দিতে পারি এই শপিং ব্যাগগুলো দিয়ে। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপসে। তো দেখুন বন্ধুরা, এরকম একটা করে ব্যাগ আমরা কিন্তু কিনে থাকি। তো ব্যাগগুলো কেনার পরে আমাদের কিন্তু একটু পস্তাতেই হয়, কেননা ব্যাগের কিন্তু একটাই চেন, আর অন্য কোনো কিন্তু চেন নেই এর ভিতরে। আর যখনই আমাদের ছোটোখাটো জিনিস বা যেগুলো বড় জিনিস টাকা পয়সা রাখতে হয় সেগুলো একসাথে রাখতে হয়। আর সেগুলো যখন বড় কিছু কাগজপত্র রাখার পরে বার করতে যাই তখন কিন্তু টাকা পয়সা অনেক সময় পড়েও যায়। আর আগে যে ব্যাগটা আমি তৈরি করে নিয়েছিলাম দেখুন, এটা দেওয়ার পরে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এর মধ্যে কিন্তু খুব সহজেই আমরা টাকাও রেখে দিতে পারবো, আর বড় কোনো কাগজপত্র রাখলেও রাখতে পারবো। আর বার করতে গেলে টাকাও পড়ে যাবে না বা মোবাইল-টোবাইল কিছুই পড়ে যাবে না।
এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের আইডিয়া। আর বন্ধুরা দেখুন, এরকম দামি ব্যাগ কিন্তু এটা লেডিস ব্যাগ হোক বা জেন্টস ব্যাগ হোক, সেটা কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আর এই দামি ব্যাগগুলো কিন্তু অনেক দিন পরে থাকতে থাকতে দেখা যায় এগুলোতে কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। আর কোনো কোনো ব্যাগে তো ধুলো ময়লা সাবান জল বা কিছু দিয়ে কাচলেও কিন্তু ওগুলো উঠতেই চায় না, সামনে কিন্তু খুব বাজেভাবে দাগ লেগে থাকে। তার জন্য আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন ওর ভিতরে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর একটা গিঁট মেরে দিলাম। এইভাবে যদি আমরা কোনো জায়গায় এটা ঝুলিয়ে রাখি বা আলমারির ভিতর রেখে দিই, আমাদের কিন্তু আর ব্যাগটা নোংরা হবে না। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরের আইডিয়া। আর বন্ধুরা দেখুন, একটা শপিং ব্যাগ নিয়েছি। নেওয়ার পরে আমি সামনের যে ডান্ডা দুটো থাকে ওটা কেটে দিয়েছি। দেওয়ার পর পিছনের দিকে একটু ভাঁজ করে দুভাঁজ করে কেটে দিলাম, যাতে একটু ফাঁক মতো হয়ে যায়। দেখুন খুব বড় একটা সুন্দর ফাঁক হয়ে গেছে। আর আর কেন আমি করলাম এটা, দেখুন আমাদের বাড়িতে কিন্তু এরকম শাড়ি থাকে, তো শাড়িগুলো আমরা হেয়ারে করে ঝুইলে প্রায় রেখে দিই। তো রাখার পরে দেখা যায় আলমারিতে একটু নোংরা হয়তো পড়ছে বা ধুলো ময়লা পড়ছে। আর বাইরে যদি আমরা রেখে দিই আলমারি ছাড়া, তাও কিন্তু আমরা এটা এইভাবে যদি রেখে দিই, দেখুন একটা হ্যাঙ্গারে নিয়েছি, হ্যাঙ্গারটার মধ্যে আমি শাড়িটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর খুব ভালো সুন্দর করে কিন্তু হেয়ারের যে ডান্ডাটা থাকে সেটা কিন্তু আমি বাইরে বার করে দিয়েছি, যে ফাঁকটা করেছিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এটা যদি আলমারিতে রেখে দিই বা বাইরে কোথাও রেখে দিই, কিন্তু আমাদের শাড়িতে কোনো রকম ধুলো ময়লা পড়বে না। চলে আসছি পরের আইডিয়ায়। আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের সবসময় কাজে লাগে না, অনেক দিন পরে থাকতে হয়তো হয়তো ফেলে দিই। আর কোনো কিন্তু আমাদের কাজে লাগে না। এই সব ব্যাগগুলো নিয়ে আমি যদি কোনো কিছু বাড়িতে আইডিয়া তৈরি করে নিই, আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর জিনিস বাড়ির অর্গানাইজার তৈরি হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্যাগ, ওই একই শপিং ব্যাগ। তো নিয়ে আমি কার্ডবোর্ড নিয়েছি, যেগুলো কার্টুন হয় সেগুলো কেটে আমি একটু মাপ করে কেটে নিয়েছি। তো চারিদিকে কিন্তু এইভাবে যেটা ভাঁজ করে নিয়েছি, নিয়ে দেখুন চারিদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন চারপাশে কিন্তু দিয়েছি আর নিচে একটা দিয়ে দিয়েছি। তো এইভাবে করার পর এটা আমি কি করব দেখুন বন্ধুরা। তো আমাদের তো বাচ্চারা থাকে বাড়িতে, তো বাচ্চাদের বই খাতাগুলো যেখানে সেখানে, ওরা তো বাচ্চা যেখানে সেখানে ফেলে রাখে। তো ফেলে রাখার পরে ছিঁড়ে যায়। বই হয়তো যখন পড়তে যাবে সেই যে পাতাটা উঠে গেছে পাচ্ছে না। তার জন্য আমি দেখুন একটা র্যাক করে নিলাম। তো বাস্কেট করে নিলাম। তো বাস্কেটটার জন্য দেখুন কতগুলো বই রেখে দিয়েছি। এইভাবে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলে আসছি পরের আইডিয়ায়। আর দেখুন বন্ধুরা, আমরা যখন চার্জ দিতে যাই, আর এরকম চার্জার আমরা কিন্তু বাড়িতে থাকলে হয়তো যেখানে সেখানে রেখে দিতেই পারি, কিন্তু যখন বেড়াতে টেড়াতে কোথাও যাই কিন্তু আমরা চার্জ দিতে পারি না। যেখানে মোবাইল দেবো হয়তো পড়ে যাবে। আর এরকম একটা শপিং ব্যাগ, ছোটো একটা ব্যাগ নিয়ে এর ভিতর দিয়ে যদি চার্জারের ভিতর দিয়ে আমরা সুন্দর করে চার্জারের মধ্যে দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি ওর ভিতর ঢুকিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের আর মোবাইলটা পড়বে না, আর মোবাইলটা খারাপও হবে না। চলে আসছি পরের আইডিয়ায়। আর আগে একটা যে বাস্কেটটা করে নিয়েছিলাম, ওরকমই আর একটা যদি বাস্কেট ওইভাবে আমরা তৈরি করে নিই, তৈরি করার পরে কিন্তু দেখুন আমি যে জামা কাপড়গুলো রাখছি, তো এই জামা কাপড় কিন্তু আমাদের আলমারিতে রাখতে কিন্তু অনেকটাই জায়গা ধরে রাখে। আর দেখুন এটা রেখে দিয়েছি, এর মধ্যে কিন্তু এখনও জামা কাপড় ধরবে কিছুটা। তো দেখুন রাখার পরে কিন্তু এটা যদি আলমারির কোনো এক কোণায় যদি আমরা রেখে দিতে পারি, আর এক্সট্রা কিন্তু বেশি জায়গা আমাদের লাগবে না। আর এই আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।